রাইট নাও হচ্ছে আপনি এখানে অ্যাড হইলেন, 2000 টাকা দিয়ে আপনি অ্যাড হইলেন। অ্যাড হওয়ার পরে আপনি প্রতি মাসে 40-50 হাজার টাকা কিভাবে আয় করবেন। আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, বা ডিজিটাল মার্কেটিং জানার পর আপনি কিছু, আপনার মনে হইতে পারে যে আপনি কিছু জিনিস আপনি মানে আপনি জানেন না, এই জিনিসগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করব, সাপোর্ট দিব, আপনাদেরকে ইনকাম করার ব্যবস্থা করে দিব। এখন দেখেন পুরো বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। 18 কোটি মানুষের মধ্যে আমি যদি আপনাদেরকে মানে সাদা কাগজে বলেন লিখে দিতে, তাহলে সাদা কাগজে লিখে দিতে পারবো। শুধুমাত্র যারা পাগল, যারা বাচ্চা, যারা অসুস্থ মানুষ, এই 3 শ্রেণীর মানুষ, পাগল, বাচ্চা আর অসুস্থ মানুষ, এই 3 শ্রেণীর মানুষ ছাড়া এমন কোনো ব্যক্তি পাবেন না যে বলবে যে তার টাকার প্রয়োজন নাই। যে অসুস্থ সে হয়তো অসুস্থ থাকার কারণে তার কাছে ওই সময় ইনকাম করার সোর্স থাকলেও সে করতে পারবে না, কারণ সে অসুস্থ, সে কাজে যেতে পারবে না, সে মেহনত করতে পারবে না, সে ফেসবুকে পোস্ট দিতে পারবে না, সে মার্কেটিং করতে পারবে না, সে কাস্টমার সাথে ডিলিং করতে পারবে না। অসুস্থ মানুষের হিসাব বাদ। যে বাচ্চা মানুষ সে তো টাকা চিনে না, একবার কম বয়স, তার কোথাও বাদ। মোটামুটি যে ম্যাচুয়ার, মোটামুটি তার টাকা চিনে ফেলছে, 7-6 এর বাচ্চা, 8 এর বাচ্চা, 9 এর বাচ্চা, এরা সবকিছু বুঝে, এরা টাকার ভ্যালুও বুঝে। এরা যে সময় রাস্তায় হাইটে যায়, যে সময় সে হাইটে যাইতেছে, সে দেখতেছে তার বন্ধু একটা সাইকেলে যাচ্ছে, তো সে ড্রিম দেখে, ইস আমার যদি একটা সাইকেল থাকতো। তো সে সাইকেলে যেতেছে, তার আরেকটা বন্ধু বাইকে আসছে, তো সে ড্রিম দেখতেছে আমার যদি একটা বাইক থাকতো। তার মানে মানুষের স্বপ্ন, মানুষের চাওয়া পাওয়া, এটার কোনো শেষ নাই। এবং আল্লাহ রাসূল বলছিলেন যে কোনো মানুষের যদি এরকম সম্পত্তি থাকতো যে তার এক পাহাড় পরিমাণ তার স্বর্ণ আছে, তারপরে সে চিন্তা করতো যে আমার আরেকটা পাহাড় যদি স্বর্ণের হয়ে যেত, তাইলে আমার হয়ে যেত। তার মানে এই যে মানুষের যে আত্মতৃপ্তি, এই আত্মতৃপ্তি দুনিয়াতে মানুষের আসবে না। কেন আসবে না? এটা লজিক্যালি, এটা কোনো খারাপ জিনিস না, এটা কোনো বাজে অভ্যাসও না। আমাদের যে শরীরটা, আমাদের যে রুহটা, আমাদের রুহটা তৈরি হয়েছে আসলে জান্নাতের জন্য। এই জান্নাতে আমাদের যে পরিবেশ, আমাদের জান্নাতের যে অবস্থান, মানে এরকমও হাদিসে আসছে যে আমরা এক, মানে আমার ওয়াইফের সাথে আমি কথা বলতেছি, তো 70,000 বছর চলে যাবে। আমি এই বাদাম খাইতেছি, তো 70,000 বছর চলে যাবে, 70 লক্ষ বছর চলে যাবে। মানে আমার সেকেন্ড যাচ্ছে বাংলাদেশের সময়ে, ওইখানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, আমি তাহলেও পাবো না। কিন্তু এখানে আমার 60-70 বছরের জিন্দগি, আমাদের কত সময় লাগতেছে মানে লাইফটা অ্যাচিভ করতে, বা লাইফে একটা জায়গায় পৌঁছাইতে। কিন্তু আপনি হিসেব করে দেখেন, আপনি কিন্তু চোখের পলকে সময় চলছে। রাইট নাও আমার 35 চলতেছে। তো আমি ব্যাকসাইডে যদি খেয়াল করে দেখি যে এই সেদিন আমি ক্লাস 1-এ পড়ছি, তারপরে এসএসসি দিছি, এই যে সেদিন আমি দোকান দিছি, তারপরে আমি বিয়ে করছি, তারপরে এই যে এই আমার বাচ্চার বয়স হয়ে গেছে এখন 13 বছর, আমার আমার বিয়ের বয়স হয়ে গেছে নেহালি 14-15 বছর চলতেছে আমার বিয়ের বয়স, 2009 সালে আমি বিয়ে করছি। তো দেখেন চোখের পলকে দিন কিন্তু চলে গেছে। আরো 10-15-20 বছর পরে আল্লাহ যদি হায়াত রাখে তাহলে জীবিত থাকবো, না হয়তো হঠাৎ যে কোনো সময় মারা যেতে পারে। তো আমাদের রুহটা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি জান্নাতের জন্য। আমরা দুনিয়াতে মানে এই মানে সারা জীবন থাকার জন্য আসি না, এখানে আসছি আমরা অল্প সময়ের জন্য। কিন্তু এইখানে আমাদের চাওয়া পাওয়াটা এত বিশাল কেন? কারণ আমাদের এখানে চাই ওই লেভেলের জিন্দগি, চাই ওই লেভেলের আমাদের সুখ শান্তি সমৃদ্ধি। যার কারণে এখানে আমরা যে জিনিসগুলো পাই, এই জিনিসগুলো আমাদের পেট ভরে না, এই জিনিসগুলো আমাদের ডিমান্ড পূর্ণ হয় না। আমার স্বপ্ন হচ্ছে আমি একটা গাড়ি অ্যাচিভ করছি, আমার গাড়ির দাম হচ্ছে 29 লক্ষ টাকা। আমি এই গাড়ি চালাইতেছি, পাশে আরেকটা গাড়ি যাইতেছে, আমি দেখতেছি ওই গাড়ির দাম প্রায় 60-70 লক্ষ বা 1 কোটি টাকা দাম। আমার নিজের পার্সোনাল গাড়ির দাম 29 লক্ষ টাকা। তো আমি যে সময় গাড়ি নিয়ে রোডে বাইরে একটা গাড়ি দেখছি, আমি 2 সিটের গাড়ি, এটা এইভাবে আপনার আপনার উপরের ছাদ খুলে যায়, আবার ছাদটা আপনার লেগেও যায়। তো আমার কাছে ওই গাড়িটা এত ভালো লাগছে, কিন্তু ওই গাড়িতে মাত্র 2 জন বসতে পারবে। তো আমার ড্রিম হচ্ছে আমি আমার ওয়াইফকে নিয়ে ওইরকম একটা গাড়িতে ঘুরবো। এই যে আমার স্বপ্নটা, মানে আমার গাড়ি আছে তারপর আমার স্বপ্ন পূরণ হচ্ছে না কেন? আমার আমার গাড়িটা অ্যাচিভ করার জন্য অনেকের স্বপ্ন। তো এইটা আসলে দুনিয়াতে এই পরিশানে থাকবে, এটা আল্লাহ রাসূল বলে গেছেন। তো এখানে একটা মানুষ, 18 কোটি মানুষের মধ্যে এমন কোনো মানুষ পাবেন না আপনি বলতে পারেন যে ভাই এর কেমনে দাওয়াত দিব, এর কি কারণে আমি রেহেমের দাওয়াত দিব, এর কাছে কেন আমি মানে ওয়েবসাইটের অ্যাফিলিয়েট করার কথা বলবো, প্রোডাক্টে পড়ে যাচ্ছি, আমি অ্যাফিলিয়েট সেলের কথা বলতেছি, তার কাছে আমি 2,000 টাকা বলবো, সে কোটি টাকার মালিক। ভাই কোটি টাকার মালিক সে গিয়ে দেখেন তারও ড্রিমটা আরো বড় লেভেলে, সে চাইতেছে তার একটা 1 কোটি টাকার গাড়ি আছে, সে চাইতেছে একটা জেট হোক, তার একটা হেলিকপ্টার হোক। মানে মানুষের স্বপ্নের শেষ নাই। সে বলবে আমি বড় একটা বাড়ি বানাইতে চাই, যে বাড়িতে আলিশান বাংলা থাকবে, কোটি কোটি টাকার দাম থাকবে, জিনিসপত্র থাকবে, তার মানে তার ড্রিমও থাকবে ওই বড় আপার লেভেলের। আর বাংলাদেশের কি আপনি পুরো ওয়ার্ল্ডে এমন কোনো মানুষ পাবেন না যার যত বড় ইনকাম, তার তত বড় মানে ঋণ আছে, তার তত বড় লোড আছে, তার তত বড় টেনশন আছে। আজকে আমি মাসে 5 লাখ বা 4 লাখ টাকা ইনকাম করি, আপনি আইসা দেখেন আমার গভীরে ঢুকেন, দেখবেন আমার মাসে আমার 8 থেকে 9 লাখ টাকা খরচ আছে। মানে আমার ডিমান্ড 8-9 লাখ টাকা, কিন্তু আমি 5 লাখ টাকা আমি কভার করতে পারছি না। যে মাসে 70-80 টাকা ইনকাম করে, আপনি তারই জিজ্ঞেস করেন, আপনার মনে হইতে পারে 60-70 টাকা ইনকাম করে অনেক টাকা, তার সাথে গিয়ে জিজ্ঞেস করেন, গিয়ে বলবে ভাই আমার লাখের উপরে খরচ আছে, প্রতি মাসে আমার ঋণ করা লাগে। মানে একটা মানুষও পাবেন না যে তার ইনকামে সন্তুষ্ট। কারণ কি? কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনি যদি দেখেন, খেয়াল করেন, দেখেন আজকে আমার ফ্যামিলিতে রাইট নাও আমি, আমার বাচ্চা 3টা, আমি, আমার ওয়াইফ, আমার মা, ধরেন আমরা 6 জন আছি। এই 6 জনের মাঝে ইনকাম করতেছি জাস্ট আমি, আর কেউ না।
তার মানে প্রত্যেকটা ফ্যামিলিতে ইনকাম করে একজন আর দুইজন, খরচ করে 5 থেকে 10 জন। এই 5 থেকে 10 জন মানুষের মনে করেন আপনার অসুস্থতা, তার পড়াশোনা, তার খাবার দাবার, তার কাপড় চোপড়, তার এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, এই ডিমান্ড ফিল আপ করতে গিয়ে তার যে ইনকাম, এই ইনকামে কাভার হয় না। সে যেই লেভেলের লোক হোক, গরিব হইতে পারে, মধ্যবিত্ত হইতে পারে, ধনী হইতে পারে, তার মানে তার জায়গা থেকে সে যে ইনকাম করে ওই ইনকাম তার জন্য যথেষ্ট না। আমার 4টা দোকান, আমি 4-5 লাখ টাকা মাসে ইনকাম করি, তারপরে আমার কাছে এটা যথেষ্ট না কেন? কারণ আমারও কিছু মানে বাজে আমার কিছু স্বভাব আছে। লাইক আমি যে একটা ওয়েবসাইট বানাই ফেলছি, এখানে আমার 15 লক্ষ টাকা ইনভেস্ট, তো এই ইনকামটা আমার কিন্তু 4 লাখ টাকা ইনকাম, এখন আমি 15 লক্ষ টাকা লোড নিয়ে নিচ্ছি, তাহলে আমাকে বাকি টাকা ঋণ করা লাগতেছে। তো আমি প্রোডাক্ট কিনা লাগতেছে, আমি আরো ইনভেস্টমেন্ট করা লাগতেছে, তার মানে আমি লোড বাড়াই দিছি, ডে বাই ডে আমি লোড বাড়াই দিছি। আমি যদি লোড না বাড়াইতাম তাহলে আমার কিন্তু আমার এত টাকা লাগতো না। এখন দেখেন আমি চাইতেছি, আমার 11টা দেশ আমি মারছি, আমার ফ্যামিলি সহ 4টা দেশ মারছি। গত বছর আমি মালদ্বীপ, শ্রীলঙ্কা 2023 সালে যাই। 2024 সালে আমি অক্টোবর মাসে আমার ফ্যামিলি নিয়ে মালয়েশিয়া, থাইল্যান্ড যাই। প্রায় 18-20 দিনের মতো আমি 2টা দেশে ছিলাম। এই 2টা দেশে আমার প্রায় 8 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। যদি আমি 20টা দিন আমি বাইরে না কাটাইতাম, তা আমার আপনার 8 লক্ষ টাকা আমার সেভ হয়। এই 8 লক্ষ টাকা যদিও আমি লিভগুড থেকে ইনকাম করছিলাম, বাট এই 8 লক্ষ টাকা তো আমার অপচয় হয়েছে। অপচয় না একটা লাইফ, আমি মানে আমি আমার লাইফটাকে এনজয় করছি, আমার বাচ্চাদেরকে আমি সময় দিছি, আমি আমার ফ্যামিলির সময় দিচ্ছি, এবং আমার একটা ড্রিম ছিল 2017 সালে আমি ফার্স্ট আমি মালয়েশিয়া যাই। ওইখানে গিয়ে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি যদি মালয়েশিয়া দেখে ফেলছি, আমি জীবিত থাকলে আমার বউ বাচ্চাকে এখানে নিয়ে আসতে হবে, এটা আমার ড্রিম। কারণ এত সুন্দর দেশ, তাদের একটা মানে পেট্রোল পাম্পে গেলে যে মসজিদ, এত সুন্দর মসজিদ, যে আমাদের দেশের মসজিদগুলো ওই মসজিদের সাথে আপনি মানে ইয়ে করতে পারবেন না, কম্পেয়ার করতে পারবেন না, এত সুন্দর মসজিদ তাদের। তা আমি যেই জায়গায় গেছি, আমি মানে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় কেন আমি একা আসছি, আমার ফ্যামিলিকে নিয়ে কেন আসি নাই। তারপরে আমি থাইল্যান্ড গেছি, থাইল্যান্ডেও সেম জিনিস হয়েছে যে থাইল্যান্ডে ভালো ভালো জায়গা আছে, এত সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে আমি একা কেন আসছি। দেন গত বছর আমি 2017 সালের ড্রিম দেখছি, 2024 সালে আমি আমার ফ্যামিলি নিয়ে ওইখানে যাই, এবং 8 লক্ষ টাকার মতো আমার খরচ হয়। সিঙ্গাপুর গেছি, সেখানে আমার প্রায় 6.5 লক্ষ টাকা খরচ হয়। জাস্ট একটা দেশে আমরা 14 দিন ছিলাম, আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরে আসছি। তো আমার ড্রিম হচ্ছে আমি 100টা দেশ আমার ফ্যামিলি নিয়ে ঘুরবো। এই ইনকামটা যদি আমি যেই 4টা প্রতিষ্ঠান করছি বা আমার 4টা দোকান আছে, এটা দিয়ে আমি কাভার করতে পারবো না। এই জন্য আমার ড্রিম বেশি, আমার স্বপ্ন বেশি, এই জন্য আমি ওই স্বপ্নের জন্য আমি 20-22 ঘন্টা কাজ করি। এখন এই মানুষগুলো আপনি যাদের সাথে কথা বলেন, প্রত্যেকটা মানুষের ড্রিম দেখবেন তার এরকম বড় বড়, সে তার বাচ্চাকে ডাক্তার বানাইতে চায়, এবং তার বাচ্চাকে ডাক্তার বানাইতে চায় না হলে 20 থেকে 30 লক্ষ টাকা লাগবে। এটার মানে এটা কই? সে টার্গেটটা কি করছে, তার যে ব্যবসা প্রতিষ্ঠান, তার যে অবস্থান, সে কতদিনে এই টার্গেটটা ফিল আপ করতে পারবে? লাইক ধরেন আমার মেয়ে আজকে 13 বছর বয়স, 5 বছর পরে তার বিয়ার বয়স হবে। আমি যদি আজকের হিসাব করি, আমার মেয়ের জন্য আগামী 5 বছর পরে মিনিমাম 10 থেকে 15 লক্ষ টাকা আমার রেডি রাখা লাগবে। তার বিয়েতে এই টাকাটা আমার খরচ হবেই হবে। এখন আমি কি এই 15 লক্ষ টাকার জন্য কোনো কাজ করতেছি? আমি যে ইনকাম করতেছি সেটা দিয়ে তো আমি কোনো রকম চলতেছি। আগামী 10 বছর 15 বছর পরে তো আমার আরো খরচ বাড়বে, কিন্তু ইনকাম কি বাড়বে? তো যে সময় আপনি কারোর সাথে কথা বলবেন, দেন দেখবেন তার নিড আছে, নেট যে সময় থাকবে দেন তার কাছে এটা আপনি সেল দিতে পারবেন এবং তাকে এখানে কাজে লাগাতে পারবেন। রাইট নাও ধরেন রায়হান ভাইরা আপনার লিভগুডে যে কেউ একজনের অ্যাকাউন্ট করা হচ্ছে, রায়হান ভাই একজন মানুষ আসার কারণে 800 জন মানুষ বাংলাদেশ থেকে আসছে রায়হান ভাইয়ের টিমে। তো আপনি রায়হান ভাইয়ের মতো যদি 10-15 জন মানুষকে যদি রেহেমে নিয়ে আসতে পারেন, তাহলে বুঝেন আপনার অবস্থান কোন জায়গায় যাবে। তারপর যদি আপনি লিভগুডে কাজ করেন, আর লিভগুডে যদি রায়হান ভাইয়ের মতো যদি আর 10টা মানুষকে যুগাইতে পারেন, ইনভলভ করতে পারেন, আপনি বুঝেন আপনার প্রতি মাসে কি পরিমাণ ইনকাম আসবেন। প্রতি মাস না হলে $2 থেকে $2.5 আপনার ইনকাম আসবে। এই জন্য যারা রেহেম করতে পারবে তারা লিভগুড করতে পারবে। তো এটা আপনার ইচ্ছা, আপনি রেহেম করবেন কি আপনি লিভগুড করবেন, এটা লিভগুড পরে করেন, আগে রেহেম করেন। যারা রেহেমে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবে, তারা লিভগুডে মাসে 3-4 লাখ টাকা ইনকাম করতে পারবে। তো ইনকামের সুযোগ আপনি সবাই, এই সুযোগটা নাই, সবাই পারবে না। আজকে আমি মোবাইলের দোকান, আমি চাইলেই একদিনে আমি 10,000 টাকা ইনকাম করতে পারবো না। কারণ কি? কারণ আমাকে ওই পরিমাণ কাস্টমার আসলে সেল করলে আমার প্রফিট হবে। বাট রেহেম এমন একটা জায়গা, আজকে আমি যদি টার্গেট নিই আমি 20 জনের সাথে কথা বলবো, 20 জনের মার্কেটিং প্ল্যান দেখাবো, 20 জনকে সময় দিয়ে আমি সেল করার চেষ্টা করবো, 20টা আইডি হলে 20,000 টাকা, একদিনে 20,000 টাকা। কিন্তু আমি মোবাইলের ব্যবসাতে আমি এটা বলতে পারবো না যে আজকে আমি একজনের কাছে 1 লাখ টাকার ফোন বিক্রি করে দিব। 1 লাখ টাকার ফোন বিক্রি করলে 5,000 টাকা প্রফিট হবে, আদারওয়াইজ 1 লক্ষ টাকার ফোন বিক্রি না করলে প্রফিট হবে না। এখন এই 1 লক্ষ টাকার ফোন বিক্রি করার জন্য আমাকে মার্কেটিং করতে হবে, কাস্টমারকে আমার দোকানে নিয়ে আসতে হবে, কাস্টমার দোকানে নিয়ে আসার পরে তারে কনভিন্স করতে হবে, সে মার্কেটে অনেক দোকান দেখবে, যেই দোকানে কমে প্রাইবে সেইখান থেকে কিনবে। তো সে আমার কাছ থেকে কেন নেবে, এটার জন্য আমাকে আরো ছাড় দিতে হবে, ছাড় দিয়ে দেখা যাবে লাখ টাকার ফোনে 2 থেকে 3 হাজার প্রফিট করছি। তো এইগুলো হ্যাসেল তো আছে, কিন্তু এটার পাশাপাশি এটাতে একটা প্রফিটও আছে, একটা বেনিফিটও আছে। কিন্তু এটা সবাই করতে পারবে না, সবাই লাখ টাকার বিজনেস করতে পারবে না, সবাই দোকান দিতে পারবে না, সবাই 20 টাকা ইনভেস্ট করতে পারবে না। কিন্তু রেহেম সবাই করতে পারবে। এই রেহেমের দাওয়াতটা আপনি যত সুন্দর করে শিখে ফেলবেন, মার্কেটিং কনসেপ্ট বুঝে ফেলবেন, মার্কেটিং বুঝে ফেলবেন, দেন আপনি সবাইকে এখানে অ্যাড করতে পারবেন। প্রত্যেকটা মাসে ইনকাম যেহেতু প্রয়োজন, জাস্ট ফেসবুক ইউজ করবে, টিকটক ইউজ করবে, সে আপনার নেটওয়ার্ক মার্কেটিং করবে, বা সে আপনার ধরেন এখানে অ্যাডভার্টাইজ করবে, সোশ্যাল ডিজিটাল মার্কেটিং করবে। এই ডিজিটাল মার্কেটিং করার কারণে তার একটা ইনকাম এখানে জেনারেট হবে এবং সে ভালো টাকা ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা আপনাদেরকে এইরকম একটা গাইডলাইন দিব, যে গাইডলাইনে প্রতি মাসে মিনিমাম 40-50 টাকা যেন আপনি আয় করতে পারেন। এবং এই জন্য আপনাদেরকে আমাদের সময় দিতে হবে। আমাদের সময় দেওয়ার একটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সপ্তাহে 2টা মিটিং হয়, একটা হচ্ছে গেস্ট মিটিং আর একটা হচ্ছে লিডার মিটিং।
গেস্ট মিটিং হচ্ছে প্রতি শুক্রবারে 10টা থেকে 10:30 এরকম টাইমে হবে। আপনি ওই মিটিং আপনার গেস্ট রাখবেন, যতজন গেস্ট রাখবেন আমরা চেষ্টা করবো ওনাদেরকে জিনিসটা কনসেপ্টটা বোঝানোর, এবং সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন সে আপনার রেফারেন্সে জয়েন হয়। যদি 10জন মানুষকে রাখেন আর 10 জনের 10জন যদি পুরো প্ল্যানটা দেখে, 100% এই 10জন মানুষ অ্যাড হবে। 10জন অ্যাড হলে আপনি 10,000 টাকা ইনকাম করলেন। এখন আপনার মাধ্যমে ওই যে 10টা লোক আছে, ওই 10টা লোক যদি সেম 10জন করে পরবর্তী সপ্তাহে রাখে, তারাও 10,000 করে ইনকাম করতে পারবে। 100 জন মানুষ এখানে একটা কাজের সুযোগ পাবে। এভাবে 10,000, 1 লক্ষ, 10 লক্ষ মানুষকে আমরা কাজের মাধ্যমে এখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং এখান থেকে তারা প্রোডাক্টও সেল করবে। প্রোডাক্ট সেল দেওয়াটা একটা আরেকটা বিষয়। প্রোডাক্ট সেলটা কিভাবে দিবেন? প্রোডাক্ট সেল দেওয়ার জন্য আপনাকে নাম্বার ওয়ান কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকতে হবে, যেটা আমাদের আছে। নাম্বার টু, আপনাকে চিপে প্রাইস দিতে হবে, সেই চিপ প্রাইস আমরা দিতেছি। নাম্বার থ্রি হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে কিছু জিনিস স্কিল আপ করা লাগবে। কাস্টমারকে ওইভাবে আপনাকে বুঝাইতে হবে যে এই প্রোডাক্টটা সে কেন নেবে। একটা মানুষের জুতার প্রয়োজনই নাই, আগে তার প্রয়োজন ক্রিয়েট করতে হবে, দেন তার কাছে এটা সেল করতে হবে। তো কিভাবে প্রয়োজন ক্রিয়েট করবেন এই জিনিসটা আমরা আপনাদেরকে আমাদের লিডার মিটিং এ শিখিয়ে দিই। এই মিটিং গুলো আপনারা অংশগ্রহণ করবেন। আমাদের 13টা ক্লাস অলরেডি হয়ে গেছে। এই 13টা ক্লাস যদি কেউ দেখে নেয়, আমাদের পরবর্তী মিটিং গুলো তার করা লাগবে না। সে প্রতি মাসে লাখ টাকার প্রোডাক্ট ফেলতে পারবে, প্রতি মাসে লাখ টাকার অ্যাকাউন্ট সেল দিতে পারবে। এখন এই প্রসেসের ভিতরে আসার জন্য আপনাকে 2,000 টাকা পে করা লাগবে, এবং এই 2,000 টাকা আপনি আবার রিফান্ড পাবেন যদি আপনি রেহাম বিডির মাধ্যমে আসেন। এবং এই 2,000 টাকা তখনই আপনি রিটার্ন পাবেন যখন আপনি মার্কেটিং করার পর আপনি ব্যর্থ হবেন।